মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যার মধ্যে লিখছেন, যে কোনো মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে বান্দার বিপক্ষে 4টা সাক্ষী দাঁড়ায় যায়। কয়টা সাক্ষী বলেন তো? আমি দুনিয়াতে যত গুনাহ করছি আমার বিপক্ষে সাক্ষী আছে কয়টা? 4টা। 1 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইজা সুলসিলাতের মধ্যে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হাসরের ময়দানে বান্দা যেই জমিনের উপরে যেই কাজ করছে, যেই গুনাহ করছে, জমিন সেই গুনাহকে প্রকাশ করে দেবে। জমিন বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। 2 নম্বর, বান্দার নিজের হাত পা বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার জবানের উপরে মোহর মেরে দেবে। দুনিয়াতে আমরা কথা বলি জবান দিয়ে, মুখ দিয়ে, আল্লাহ তাআলা মুখের উপরে মোহর মারবে, মুখ দিয়ে কোনো কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি বান্দার হাতের সাথে কথা বলবো, বান্দার হাত সাক্ষী দেবে, আল্লাহ আমার দ্বারা এই অপকর্ম করছে। বান্দার পা সাক্ষী দেবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার পা সাক্ষী দেবে, আল্লাহ আমার দ্বারা হেঁটে হেঁটে এই গুনাহের কাজ করছে, অমুকে লাথি মারছিল আমার দ্বারা। বান্দার বিপক্ষে বান্দার পা বান্দার হাত সাক্ষী দেবে। 3 নম্বর, বান্দার বিপক্ষে সাক্ষী দেবে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা বান্দার সাথে আছে যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়, সম্মানিত 2 জন ফেরেশতা। ওই 2 জন ফেরেশতা সাক্ষী দেবে, আল্লাহ আপনার বান্দা এখানে এই কাজ করছিল, এখানে এই গুনাহের কাজ করছিল, এখানে এই কাজ করছিল, তারা আমার বিপক্ষে সাক্ষী। 4 নম্বর সাক্ষী হলো ওয়াইদা সুহুফু নুশিরাত। বান্দার আমলনামা খাতা কলমের মধ্যে লেখা থাকবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقول يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। বান্দার আমলনামা বান্দার হাতে যখন দেওয়া হবে, সারিবদ্ধভাবে দাঁড় করে দিয়ে, তখন গুনাহগার ব্যক্তি, নেককার ব্যক্তি সব বলতে থাকবে, আরে এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহকে ছাড় দেওয়া হয়নি, বড় থেকে বড় কোনো গুনাহকেও ছাড় দেওয়া হয়নি, ছোট্ট থেকে ছোট্ট কোনো নেকিকেও ছাড় দেওয়া হয়নি, বড় থেকে বড় কোনো নেকিকেও ছাড় দেওয়া হয়নি। তো গুনাহগার বান্দার আমলনামা তার বিপক্ষে সাক্ষী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখাই দিয়েছে, বান্দা দোয়া করো, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। একই জাতীয় শব্দ 4টে কেন আল্লাহ বলতে বললেন? মুফাসসিরিনে কিরাম বলেন, বান্দা তুমি যেহেতু গুনাহ করছো, তোমার বিপক্ষে সাক্ষী আছে 4টা। এই 4টা সাক্ষী যদি হাসরের ময়দানে তোমার বিপক্ষে দাঁড়ায় যায়, তুমি ধরা খেয়ে যাবা। এজন্য তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, মাপ চাওয়ার পরেও যদি সাক্ষী থেকে যায়, তুমি লজ্জিত হবা। এজন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো। আল্লাহও শিখাই দিয়েছে, বান্দা এই শব্দে দোয়া করো, ওয়াফু আন্না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। শুধু মাফ করবেন তাই নয়, জমিন যে আমার বিপক্ষে সাক্ষী আছে, জমিনকে আপনি ভুলাইয়া দেন। ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। শুধু মাফ করবেন তাই নয়, আমার হাত পাও আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে, আমার হাত পাওকে আপনি ভুলাইয়া দেন। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমার পর দয়া করেন। দয়ার অর্থ কি? দয়া তো করবেন করবেন, আমার বিপক্ষে যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আল্লাহ কিরামান কাতিবিনকে আপনি ভুলাইয়া দেন। আনতা মাওলানা, আল্লাহ আপনি তো আমাদের মালিক। আনতা সাইয়্যিদুনা ওয়া মালিকুনা, আপনি আমাদের সর্দার, আমাদের বাদশা, আমাদের মালিক। আল্লাহ দয়া করে আপনি তো আমাদের মালিক, আমরা আপনার কাছে স্যালেন্ডার করলাম। আল্লাহ সাথে সাথে আমলনামায় যে গুনাহগুলো লেখা আছে, এই গুনাহগুলোও আপনি মুছে দেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার বিপক্ষে সাক্ষী কয়টা? 4টা। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন 4 শব্দ দিয়ে, বান্দা আমার কাছে বলো, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। তুমি এই 4 শব্দ দিয়ে আমার কাছে দোয়া করবা, আমি মাপ তো মাফ করব, আর তোমার 4 সাক্ষীকে আমি ভুলাই দেবো। বলেন সুবহানাল্লাহ।